পশ্চিমবঙ্গ সফরে এসে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোষণ এবং তুষ্টিকরণের অভিযোগ আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য সেই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের সাথে। কি বক্তব্য উঠে এলো শুনবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ জানিয়ে আসছে। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা রাজ্যের সবাইকে নিয়ে চলতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্লক সভাপতি যারা রয়েছেন প্রত্যেকটি ব্লক সভাপতিকে সেই নির্দেশ দিয়েছেন, সবাইকে নিয়ে মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক এই জায়গাটাকে সামনে রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের কাছে। দেখা যাচ্ছে যে তার যে টিনের একটা শেড রয়েছে, একটা পৈতৃক ধরনের তার ব্যবসা রয়েছে, কোনো আড়ম্বর নেই, অত্যন্ত সাদামাটা জীবনযাপন রয়েছে মোহাম্মদ আরমানের। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেন এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৈভব নেই। একটা চেয়ার রয়েছে, সুন্দর একটা ছোট্ট অফিস যেখানে কারখানা রয়েছে, তার একটা পারিবারিক ব্যবসা। এছাড়া কিন্তু তার আলাদা কোনো শীততাপ নিয়ন্ত্রণ অফিস থেকে শুরু করে যে একটা বৈভব বা বিলাসবহুলতা, সে ধরনের কিছু কিন্তু মোহাম্মদ আরমানের ব্যক্তিগত জীবনে আমরা খুঁজে পাইনি। এহেন মোহাম্মদ আরমান কিন্তু সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কর্মাধ্যক্ষ রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের। আমরা তার কাছে কিছু প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি এবং সেই প্রশ্নের উত্তর সন্ধান করছি। সরকার আপনারা কাজ করেছেন, কি বলবেন? দু একটা উদাহরণ যদি দেন মানুষের। দেখুন, সালানপুর ব্লকে তো ঠিক আছে, অল ওভার পুরো ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখবেন এমনি কোনো গ্রামে কোনো কাঁচা রাস্তা পাবেন না। মানুষের জল নিয়ে সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। স্কুল, কলেজ, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, যেভাবে যেগুলো মানুষের প্রায়োরিটি, যেগুলো প্রয়োজন আছে, সরকারের পক্ষ থেকে ডেভেলপমেন্টে কোথাও কোনো খামতি নেই, কোথাও কোনো খামতি নেই, কেউ বলতে পারে না। 2011 সাল থেকে নিয়ে আজ অব্দি আমাদের ব্লকে যে কত রাস্তা হলো, কত সাবমার্শাল হলো, কত টিউবওয়েল হলো, কত কমিউনিটি হল হলো, কত শেড হলো, এগুলো ড্রেন কত হলো। তারপরে দেখুন গরিব মানুষের জন্য আপনি দেখুন লক্ষ্মী ভান্ডার। আজকে আমাদের শুধু সালানপুর ব্লকে 1,24,000 ভোটার আছে। 1,24,000 ভোটারের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রায় 30,000 মহিলা পাচ্ছে, 30,000 লক্ষ্মী ভান্ডার মহিলারা পাচ্ছে। তারপরে আপনার কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, ওল্ড এজ পেনশন আছে, বিধবা পেনশন আছে, হ্যান্ডিক্যাপ্ট পেনশন আছে, কৃষক ভাতা আছে। মানে এমনি কোনো বাড়ি নেই যে বাড়িতে 2-3 করে সরকারি বেনিফিট পাচ্ছেন। যদি বিজেপির এজেন্ডা হয় ধর্মীয় মেরুকরণ, তাহলে আপনাদের এজেন্ডা কি হবে? আমাদের এজেন্ডা একবারে ডেভেলপমেন্ট। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমাদের একটা হলো আমরা মানুষের পাশে থাকবো, মানুষের যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলোকে কি করে সমাধান করা যায়, এটা হলো আমাদের এজেন্ডা, আমাদের ডেভেলপমেন্ট এজেন্ডা। আর আমাদের কিছু এজেন্ডা নেই, ওরা যা করছে করতে দেয়। 2021 থেকে কি 2026 রেজাল্ট ভালো হবে আপনাদের? একদম একদম আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে শুধু পুরো বারাবণী বিধানসভা বলি আমি, আমাদের ডেভেলপমেন্ট কাজের উপরে কোথাও কেউ আঙুল তুলতে পারে না, কিন্তু এইটা কন্টিনিউ প্রসেস। তো আজকে একটা নতুন পাড়া হচ্ছে, নতুন একটা বস্তি হলো, মহল্লা হলো, সেখানে নিশ্চয়ই নতুন রাস্তা হবে, নতুন ট্রেন হবে, সবকিছুই হবে। কিন্তু এমনি কোনো জায়গা নেই যেখানে আমরা সরকারি পরিষেবা পাইনি। এবং আমাদের মাননীয় বিধায়ক সবসময় আম জনতার সঙ্গে, আম পাবলিকের মধ্যেই আছে। এবং আমাদের পুরো টিম, বারাবণী বলুন আর সালানপুর বলুন, আমরা সব সময় একসাথে মিলেমিশে কাজ করছি। মানুষ কিন্তু তার প্রতিফলনটা 26 যেভাবে 21-এ দিয়েছে, আবার 26-এ দেবে। আপনি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদের পশ্চিম বর্ধমানের আপনি কর্মাধ্যক্ষ। তথাপি আপনার ব্যক্তি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করছেন। পারিবারিক সূত্রে যে একটা ব্যবসায়িক কারখানা রয়েছে বাক্স নির্মাণে, সেই জায়গায় টেবিল এবং চেয়ার পেতে আপনার দৈনন্দিনের কাজকর্ম মেটাচ্ছেন। মমতা ব্যানার্জির আদর্শ সৈনিক হওয়ার জন্য এটা ভীষণ প্রয়োজন। মমতা ব্যানার্জি যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে আমরা সকল যারা আমরা একনিষ্ঠ কর্মী দলের, তারা আমরা সকলেই ফলো আপ করি, করা উচিত, সবাইকে করা উচিত। কারণ এটা মামাটি মানুষের সরকার, তো একবারে
মাটি থেকে উঠে এই দলটা এসছে, তাহলে সবাইকে মমতা ব্যানার্জির যে আদর্শ, যে নীতি, ওনার যে লাইফস্টাইল, ওনার যে চিন্তাধারা, এটাকে আমাদের সকলকে ফলো করা উচিত। প্রশ্নটা হচ্ছে যে আজকে রাজনীতিটা কোথাও না কোথাও না একটা ধর্মীয় মেরুকরণের জায়গাতে চলে যাচ্ছে, যেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের মতে। বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার আপনাদের বিরুদ্ধে তুষ্টিকরণ এবং তোষণের রাজনীতির অভিযোগ আনছেন। বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, যেই বাচ্চারা টুকলি করে পাস করে না, তারা মনে করে সবাই টুকলি করেই পাস করে। ব্যাপারটা হলো দেখতে হবে যে একটা দলের, কোন একটা দল, তার ব্যাকগ্রাউন্ড, সে কোথা থেকে উঠে এসছে। আজকে আমাদের সরকার, টিএমসি যে সরকার আছে, এই সরকারটা অনেক আন্দোলন, সিপিএম এর যে অত্যাচার ছিল, পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি, মানুষের উপরে জোর জুলুম ছিল, অত্যাচার ছিল, সেই জায়গা থেকে লড়াই করে একটা দল এসছে, সরকার গঠন করেছে। তো তার নীতি আদর্শ একটা আলাদা হবে, সে সবাইকে নিয়ে চলবে, তার কাছে কোনো জাত, কোনো ভাষা, কোনো ধর্ম বলে কোনো জিনিস থাকে না। এটাই হওয়া চাই, আমাদের সংবিধান এটাই বলছে। কিন্তু একটা দল যে মার, দাঙ্গা, ঝামেলা, রক্ত এগুলো করে দিয়ে এসছে, আপনি দেখবেন, আপনি যার নাম নিচ্ছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখুন। তারা গুজরাট থেকে মারদাঙ্গা করে এসছে, তারপরে তারা দিল্লিতে এসে তারা দখল নিয়েছে। তো তাদের চিন্তাধারা সম্পূর্ণভাবে যেভাবে ব্রিটিশরা করতো, ডিভাইড অ্যান্ড রুল, আজকে মোদী সরকার বা অমিত কিন্তু জড়িয়ে আছে। এরা কিন্তু সেভাবে আমাদের দেশের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, এই ভাষা ওই ভাষা, জাত পাত নিয়ে তারা রাজনীতি করে। তারা জানে যে এই ছাড়া, আপনি দেখবেন, টিভি খুলুন আর দেখুন, সকাল থেকে রাত অবধি শুধু এই হিন্দু মুসলিম মন্দির মসজিদ, ইন্ডিয়া পাকিস্তান, এখন আবার বাংলাদেশ এড হয়েছে, এই ছাড়া আর কিছু নেই। একটা মানুষের সংসারে সকাল থেকে বিকাল অবধি হাজার রকমের সমস্যা থাকে। এটা তো একটা দেশ, তাহলে দেশের মধ্যে কত সমস্যা আছে। এখানে আনএমপ্লয়মেন্ট আছে, গরিবি আছে, ভালো স্বাস্থ্য পরিষেবা নেই, ইয়াং ছেলেদের ভবিষ্যৎ নেই, সিকিউরিটি, মানুষের সিকিউরিটি নেই। আপনি দেখলেন এর আগে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, আজ পর্যন্ত কেউ ধরা পড়েনি। আজকে আবার পেহেলগাঁও হলো, কি করে হলো? জিম্মাটা কার? গণতন্ত্র মধ্যে বলছে যদি কোনো অঘটন ঘটে বড় ধরনের, তো সেই জায়গাতে যে দায়িত্বপ্রাপ্ত লোক, তাকে সঙ্গে সঙ্গে রিয়াইন দিয়ে দেওয়া উচিত। আমরা মনে করি, ভারতবর্ষের প্রত্যেক মানুষ মনে করছে এটা, যে মুখ্যমন্ত্রীকে এবং হোম মিনিস্টারকে পাহেলগাঁওয়ের পরে ইমিডিয়েট রিয়াইন দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এরা নির্লজ্জ, এদের কোনো লাশ শরম নেই। আজকে যে 28 জন যে লোক মারা গেল, আজকে তারা বলছে আমরা সিন্দুর ঘরে ঘরে পাঠাবো। সিন্দুর কে দেয়? স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীকে বলে সিন্দুর শেষ হয়ে গেছে, বাজারে গেলে সিন্দুরটা নিয়ে আসবে। বা মহিলা যখন নিজে বাজার যায়, সে সিন্দুরটা নিয়ে নেয়, কার নামে নেয়? নিজের স্বামীর নামে। কি মনে হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি হচ্ছে? একদম সম্পূর্ণভাবে দেখবেন আগামী দিনে এটা পরিষ্কার হয়ে যাবে। সেনাবাহিনীকে না, এই টোটাল গোটা কেস ছিল। আজকে বিজেপি সরকার আসছে, পর্দা ফাঁস হচ্ছে না। যেদিন বিজেপি সরকার শেষ হবে, দেখবেন জিনিসটা ঠিক তলা থেকে উপরে চলে আসবে, যে এটা ক্রিয়েটেড, যেভাবে পুলওয়ামা ক্রিয়েটেড, সেভাবে একটা পাহেলগাঁও ক্রিয়েটেড। যেহেতু সামনে নির্বাচন। বাবু, আপনাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম কমিউনিটি মানুষজনকে আজকে অনেক জায়গায় পদে পদে বসিয়েছেন,
এবং বলেছেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই, কোয়ালিটি বিশেষে মেধার ভিত্তিতে আমরা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি বলছেন তার একটাই মাত্র বক্তব্য এখন যে হিন্দু ভোট বেশি করে আরো ইউনাইটেড করতে হবে, হিন্দু ভোটকে একটা করতে হবে, তবে বিজেপি পাওয়ার আসবে। কি মনে হচ্ছে সম্পূর্ণ মেরুকরণের দিক দিয়ে কিন্তু 26-এর নির্বাচন পার করতে চাইছে বিজেপি? বিজেপি তো এটাই ব্যাকগ্রাউন্ড, বিজেপি তো এটাই তো চায়, এটাই করে তো তারা টিকে আছে, তাদের কাছে আর তো কিছু বলার নেই। আজকে 14 থেকে নিয়ে আজ অব্দি বলুক না যে বিজেপি ভারতবর্ষের মধ্যে কোনো একটা কাজ করেছে, ডেভেলপমেন্টে কোনো কাজ করেছে, পশ্চিমবাংলায় একটা কাজ দেখিয়ে দিক। আমাদের যে টাকাগুলো পাওনা ছিল 100 দিনের টাকা, সেই টাকাটা দেয়নি, বাংলা আবাসের টাকাটা দেয়নি। এই ধরনের প্রত্যেক জায়গা শুধু এই একটা জিনিস, ধর্মের নামে ভেদাভেদি করে দখল করে আমি শাসন করবো, তাছাড়া এদের কাছে আর কিছু কি মনে নেই। হচ্ছে বিজেপির এই ডাকে মানুষ সাড়া দেবে মনে হচ্ছে? আপনার রাজনীতি মানুষ বুঝতে পারছে, যারা বুঝতে পারছে না তারা নিশ্চয়ই আগামী দিনে বুঝে নেবে যে বিজেপির চক্রান্তটা কি। মানুষ বুঝতে পারছে, ইয়াং জেনারেশন হাউ হু করে বাড়ছে, তাদের হাতে কোনো কাজ নেই, কোনো ফিউচার নেই, এসব নিয়ে কিছু ভাবছে না, কিছুই করছে না, শুধু ধর্মের নামে ভেদাভেদি করে আগুন লাগিয়ে দাঙ্গা লাগিয়ে এসব কাজ করছে। মানুষ বুঝতে পেরেছে, তার ফল নিশ্চয় মানুষ আগামী দিনে দেবে। আপনি যে কথাগুলো বললেন যে উন্নয়নটা যদি আপনাদের এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে বিধান উপাধ্যায় এবং আপনি জেলা পরিষদের কর্মদক্ষ, পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমাঞ্চল উন্নয়ন সমিতি রয়েছে, এডিটিএ রয়েছে, সামগ্রিকভাবে দৃষ্টান্তমূলক সালানপুরের বুকে মানুষের স্বার্থে এই সরকার আপনারা কাজ করেছেন, কি বলবেন? দু একটা উদাহরণ যদি দেন মানুষের। দেখুন না, সালানপুর ব্লকে তো ঠিক আছে, অল ওভার পুরো ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখবেন এমনি কোনো গ্রামে কোনো কাঁচা রাস্তা পাবেন না। মানুষের জল নিয়ে সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। স্কুল, কলেজ, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, যেগুলো মানুষের প্রায়োরিটি, যেগুলো প্রয়োজন আছে, সরকারের পক্ষ থেকে ডেভেলপমেন্টে কোথাও কোনো খামতি নেই। আপনারা এত সময় শুনলেন পশ্চিম বর্ধমান জেলা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের সুচিন্তিত বক্তব্য। তারা বলছে ধর্মীয়করণের বিরুদ্ধে তাদের যে এজেন্ডা মানুষের দরবারে যাওয়া, সেটা হচ্ছে উন্নয়ন, শুধু উন্নয়ন এবং উন্নয়ন। এবং এই উন্নয়নকে সামনে রেখে আগামী 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস সালানপুর না শুধু বারাবণী যে বিধানসভা রয়েছে সেখান থেকে বিপুল ভোটে জয়ী হবেন, এই আশা তিনি রাখলেন। তিনি বললেন সাধারণ মানুষ আমাদের সাথেই রয়েছে। ক্যামেরায় অমৃতের সাথে পরিতোষ পোদ্দার, সালানপুর। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirvay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440. ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।